আঙ্গুলটা নামিয়ে বলুন, আঙ্গুলটা নামিয়ে বলুন। বেশি দাদাগিরি মারবেন না ভাই, তুমি আঙ্গুলটা নামিয়ে ভদ্র হয়ে কথা বলুন, ভদ্র হয়ে কথা বলুন। আমি আপনাকে অভিযোগ জানাতে এসেছি। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। একটা ছবি দেখলেন, আর একটা ছবি দেখাবো প্রকাশ্য দিবালোকে আসানসোলের মূল রাস্তায়। প্রকাশ্য দিবালোকে আসানসোলের মূল রাস্তায় কি হচ্ছে। তবে আগে বলে রাখি, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, এতে আমরা কিছু বলি না। এতে বলবে আবাসিকরা, এতে বলবে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান, এতে বলবে সাধারণ মানুষ। প্রথমে ছবিটা আমরা দেখাই যে 55 সেকেন্ডের এই ছবি, মানে ভাবা যায় যে সভ্য সমাজে যে ছবি আমরা দেখাচ্ছি, সভ্য সমাজে কিভাবে এই ঘটনা ঘটছে। 55 সেকেন্ড ধরে যে ছবি চলছে, এবং এটা আসানসোলের জাতীয় সড়ক থেকে শুরু করে আসানসোল শহরে ঢোকার যে রাস্তা, সেন্টারে রোড, সেই রোডের উপরে এই ঘটনা ঘটছে। এবং সেখানে সাধারণ মানুষ রয়েছে, সেখানে গাড়ি যাতায়াত করছে, সেখানে লোকজন দেখছে, সেখানে এই পরিস্থিতি, এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ভাবতে পারেন সভ্য সমাজে এরকম একটা ছবি প্রকাশ দিবালোকে দেখতে পাওয়া যায়, কিন্তু কেন তাও আমরা শোনাব। দেখুন, এলাকাবাসীর যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই যে আবাসিকরা রয়েছে তাদের ওখানে সাফাই হয় না। এটা আসানসোলের 22 নম্বর ওয়ার্ড, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে। সেখানে সাফাই হয় না এবং বলেও কোনো কাজ হচ্ছে না। সে কারণে আজ অর্থাৎ রবিবার সকালবেলা হঠাৎই আবাসিকরা তাদের আবর্জনাগুলো নিয়ে এসে রাস্তার উপরে ফেলে, এবং রাস্তার উপরে ফেলার পরে রাস্তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, যাতায়াতের অসুবিধে শুরু হয়। 1 ঘন্টা মতো এরকম পরিস্থিতি চলে। এরপরে আসেন কাউন্সিলর অনিমেষ দাস, এবং কাউন্সিলর আসার পরে তিনি পরিস্থিতি দেখেন এবং তিনি যথারীতি বলেন যে রাস্তার উপরে কেন ফেলা হলো। এই নিয়ে কিন্তু বচসা বাঁধে। সেই বচসা থেকে হাতাহাতি থেকে ধাক্কাধাক্কি, আবাসিকদের সঙ্গে কাউন্সিলর এবং কাউন্সিলরের লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে ধাক্কাধাক্কি। আমরা শোনাবো আবাসিকদের অভিযোগ কি, তারপর শোনাবো কাউন্সিলর কি বলছেন এবং আরো স্থানীয়রা কি বলছেন। নিয়ন্ত্রণে 1 নম্বরে গেছে। অ্যাকচুয়ালি এই যে নোংরাটা পড়ে থাকে, এটা আমরা প্রতি বছরই এখানে আমাদের স্থানীয় কাউন্সিলরকে আমরা জানাই, এবং ওনার যে টিম আছে পুজোর পরে পরিষ্কার করা হয়। কিন্তু জানি না এবারে কেন ওনাকে বারবার বলা সত্ত্বেও, আমিও পার্সোনালি 2 বার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, ওনার যিনি দেখাশোনা করেন কাজের, কিন্তু বারবারই উনি ডেট দিচ্ছেন 7 দিন পরে করব, 10 দিন পরে করব। এটা পুজোর আগের থেকে চলছে। তাই আজকে এখানে স্থানীয় যারা আবাসনে যারা থাকেন, যারা আবাসিক আছেন, তারা নিজের হাতেই তুলে নিয়েছেন, সমস্ত গার্বেজ বা নোংরাগুলোকে রাস্তার উপর ফেলে দিয়েছেন অংশ নেওয়ার জন্য, অংশ নেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে বলা হচ্ছে যে আসানসোল নাকি দূষণ নিয়ন্ত্রণে 1 নম্বরে আছে। কি দেখছেন? দূষণ তো দেখছেন আপনারা, পাবলিক দেখছেন, আপনারা দেখছেন না। আপনারা বলুন দূষণটা কোন পর্যায়ে চলে আছে। ইচ্ছাকৃতভাবে দূষণ হচ্ছে এখানে। আগে 3 মাস আগে থেকে আমরা বারবার বলে এসেছি যে সাইডে পরিষ্কার করুন, টাকা পর্যন্ত নিয়েছে সাফাই চার্জ, কিন্তু তাও পরিষ্কার করছে না। বারবার বলে এসেছি আমরা। এই অবস্থা দেখুন, জনগণের এই প্রতিবাদ তো চূড়ান্ত জায়গায় পৌঁছবে, আরো চূড়ান্ত জায়গায় পৌঁছাবে। আবাসিকদের অভিযোগ আপনারা শুনলেন। এবারে যাদেরকে আহত করা হয়েছে বলে অভিযোগ, তাদের বক্তব্য। আবার কাউন্সিলর কি বলছেন যে কেউ যদি আক্রমণ করে সেখানে ডিফেন্ড তো করতেই হবে। অতএব তাদের বক্তব্য শুনুন, তারা কি বলছে। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। আমরা যখন বলি যে এখানে 3 মাস ধরে বলছে আপনাদের নোংরা, আমরা বলি যে হ্যাঁ আমাদের নোংরা, তার জন্য আপনার যে সুপারভাইজার সে এখান থেকে 2500 টাকা দুর্গাপুজোর সময় ওই সুইপারদেরকে দেওয়ার জন্য নিয়ে গেছে, ক্লিনিং স্টাফদেরকে। তাতেও কেন এখনো হয়নি দুর্গাপুজো থেকে? বলছে করবে না, তোমরা স্লিপ কাটিয়েছো তো, তাহলে 2500 টাকা যখন বললাম যে আমাদের কাছে রিসিট আছে, তখন চুপ করে গেল। তখন আমাদের উপরে চড়াও হলো, তার 2-4টে গুন্ডা এসে ধাক্কা মারলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। ওই দেখুন আমাদের চেয়ারম্যানের হাঁটু পায়ে ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি, আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু রাখার।
দেখুন, অভিযোগ অনেক দিন ধরে এটা পড়ে আছে, যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয়। এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয়, আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই। এখন এরা কি করেছে, এবার এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এটা তো কোনো নিয়ম হলো না। আমাদের একটাই, কাকে মেয়রকে জানিয়েছে? আমি তো বড় চেয়ারম্যান, আমাকে জানিয়েছে? জিজ্ঞেস করুন। আমার বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি। তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে তাহলে তার উপরে কাউন্সিলর আছে, তাকে জানান। কাউন্সিলর যদি কাজ না করে তার উপরে বড় চেয়ারম্যান আছে, তাকে জানান। বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয় তাহলে আপনি মেয়রকে জানান। দেখা গেল যে হাতাহাতিতে জড়িয়ে পড়লো সবাই যারা প্রতিবাদ করছে। কোথায় মারলো? আমাদের ওই তো, আমাদের ওদেরকে গায়ে হাত দিল, তারপরে এটা হলো, ঘটনাটা ঘটলো। ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে। আমরা কোনো রাজনীতি বিষয়ে যাচ্ছি না, কোনো রাজনীতি করতে যাচ্ছি না। আমাদের যেটা বক্তব্য বা আমাদের যেটা অনুষ্ঠান, সেখানে আমরা কিছু বলি না। তুমি বলবে, আমি শুনবো, তার নাম মানুষ বলে, প্রশাসন বলে, নেতারা বলে, আমাদের মাধ্যমে সেটা অনেক দূর পৌঁছে যায়। সেই জায়গা থেকে যেটা বলা যায় যে সভ্য সমাজে এই দূষণ অথবা এই যে সাফাই হয় না, তাই নিয়ে যে ছবি উঠে এলো তা শিল্পাঞ্চলের ভাবমূর্তিকে কোন জায়গায় নিয়ে গেল, এটা কিন্তু সকলকেই ভাবতে হবে। আবাসিকরা আন্দোলন করলেন, তারা আবর্জনা রাস্তায় ফেললেন, কাউন্সিলর এলেন, তারপরে হাতাহাতি হলো, বচসা হলো, এবং কোথায় হলো? একদম মূল রাস্তার উপরে, যেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করছে, হাজার হাজার শিশু যাতায়াত করছে, এলাকার লোক দাঁড়িয়ে দেখছে, সেই জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরেই কিন্তু সেই আবর্জনা পরিষ্কার হয়ে গেল, কাউন্সিলর দাঁড়িয়ে থেকে করালেন। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা শিল্পাঞ্চলের মানুষ কি চোখে দেখলো, কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।